আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। তো আবারও নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে একটি এলইডি বাল্ব রিপেয়ার করে দেখাবো এবং এই এলইডি বাল্বটি এসি ডিসি। তো এটা আমাকে এক ভাই রিপেয়ার করার জন্য দিয়ে গেছে। আজকে আমি এটা রিপেয়ার করব এবং এটার কি প্রবলেম, এর প্রবলেমটা কীভাবে সলভ করা যায়, কোন পার্টস চেঞ্জ করতে হবে, কত টাকা খরচ হবে, সেটা আমি তোমাদেরকে কমপ্লিটভাবে বুঝিয়ে দেবো। তো তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, একদম স্কিপ করবে না, না হলে এর প্রবলেমটা কীভাবে আমি সলভ করছি তোমরা কিছুই বুঝতে পারবে না। তো বন্ধুরা, এটা হচ্ছে একটি এসি ডিসি এলইডি বাল্ব। এটা একটি বাড়িতে জ্বলে, সময় ক্ষেত্রে হয়তো লাইন চলে যাচ্ছে, তখন এই বাল্বটি ডিসিতে জ্বলছে না, মানে এসিতে জ্বলছে, কারেন্টে জ্বলছে, কিন্তু যখন লাইনটা চলে যাচ্ছে তখন এই এলইডি বাল্বটি জ্বলছে না। ঠিক আছে, তো তার জন্য আমাকে এই এলইডি বাল্বটি রিপেয়ার করার জন্য দিয়ে গেছে, মানে ডিসিতে জ্বলছে না তার জন্য। তো এটাকে আমি আজকে রিপেয়ার করব এবং এটা খুলে দেখব এটার কি সমস্যা এবং তোমাদেরকে দেখিয়ে দেবো এবং বলে দেবো, এবং সবশেষে এটা রিপেয়ার করে আমি তোমাদেরকে জ্বালিয়েও দেখাবো ডিসিতে। তো বন্ধুরা, এটা হচ্ছে একটি 12 ওয়াট এলইডি বাল্ব। এটা রিপেয়ার করার জন্য এটাকে খুলে নিতে হবে। তো খুলবো তার আগে বন্ধুরা, এখনও আমার যে বন্ধুরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশানটি অল করে দিও। তাহলে কি হবে বন্ধুরা, আমি যেসব নতুন নতুন ভিডিওগুলি আপলোড দেবো সেগুলি তোমাদের কাছে দ্রুত পৌঁছে যাবে। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে এটাকে আমি খুলে নিচ্ছি। তো এটাকে রিপেয়ার করার জন্য এটাকে খুলতে হবে। তো এটার ওপরকার যে ঢাকনাটা সেটা আমি খুলে নিচ্ছি বন্ধুরা। এইরকম চাকুর মতো একটা জিনিস নিয়ে নেবে তোমরা, চাকুর মতো বা কাঁচির মতো। তো এটা এভাবে পুরে দিয়ে এটাকে খুলে নিতে হবে। তো এটাকে আমি খুলে নিচ্ছি বন্ধুরা। এটাতে আঠা লাগানো থাকে, এটা খুলতে চায় না, দেখতে পাচ্ছ এটা খুলে গেছে বন্ধুরা। তো যেহেতু এটা খুলে গেছে, তো আমি এটা দেখবো এসিতে লাইন দিয়ে দেখবো এসিতে জ্বলছে কিনা এবং ডিসিতেও জ্বলছে কিনা, সেটা আমি তোমাদেরকে দেখাবো। একটি আমি হোল্ডার নিয়ে নিয়েছি এবং হোল্ডারে লাইন দিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি এটা জ্বলছে কিনা। সুইচটা আমি অন করে দিলাম, এই দেখো এটা জ্বলছে, ঠিক আছে, এসিতে জ্বলছে। কিন্তু যখনই এটা লাইন চলে যাচ্ছে, এই দেখো তোমাদেরকে দেখাচ্ছে, এই দেখো না, এই দেখো জ্বলছে না, দেখতে পাচ্ছ, এই দেখো জ্বলছে না। ওই একবার ক্লিক করে জ্বলছে, তারপরে লিভে গেছে, মানে 1 সেকেন্ডও চার্জ থাকছে না এটা। ঠিক আছে, তো এটাকে আমি রিপেয়ার করব এবং এটাকে আমি খুলে নিচ্ছি। খুলে নেওয়ার পর আমি তোমাদেরকে দেখাচ্ছি। এর মধ্যে ব্যাটারি থাকে বন্ধুরা, 3.7 ভোল্ট ব্যাটারি। তো ব্যাটারিটাকে খুলে আমি ব্যাটারিটাকে চেকিং করব এবং চেকিং করার পর যদি ব্যাটারিটা খারাপ থাকে, ড্যামেজ থাকে, তাহলে ব্যাটারিটা আমি চেঞ্জ করব এবং বোর্ডের কোনো সমস্যা আছে কিনা সেটাও আমি চেকিং করব। তো তোমরা দেখতে থাকো ভিডিওটি। এর যে সার্কিট, এই সার্কিটটাকে আমি খুলে নেব। তো 3টে স্ক্রু আছে, 3টে স্ক্রুকে প্রথমে খুলে নিচ্ছি। তো 3টে স্ক্রু আমার খোলা হয়ে গেছে এবং বোর্ডটিকে আমি ওপেন করে নিচ্ছি। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ কোন ব্যাটারি লাগানো আছে, ওর জন্যই চার্জ থাকছে না বন্ধুরা। এখানে দেখতে পাচ্ছ কত ঠকিয়েছে। এটা সেল ব্যাটারি লাগানো আছে বন্ধুরা, একদমই মানে কম দামের। তো এই রকম ধরনের যদি 3.7 ভোল্ট ব্যাটারি যদি লাগানো থাকতো, লিথিয়াম ব্যাটারি, তাহলে এটা হয়তো চার্জ থাকতো 2 ঘন্টা 2.5 ঘন্টা। কিন্তু যে ব্যাটারি লাগানো আছে, কাস্টমারকে একদম ঠকিয়ে দিয়েছে, মানে এত কম মাল। এটা সেল ব্যাটারি লাগানো আছে, এই ব্যাটারি 1-2 দিনে নষ্ট হয়ে যায়। তো আমি তাকে বলে দেব আমি এই ব্যাটারিটা চেঞ্জ করে এই যে 3.7 ভোল্ট যে ব্যাটারি, সেই ব্যাটারি লাগাবো এবং এটা আমি তাকে ঠিক করে দেবো। কারণ এখন রোজার সময়, এই রোজার সময়তে হয়তো লাইনটা চলে যাবে, 1-1.5 ঘন্টা লাইন যদি না থাকে, তাহলে এই বাল্বটি সে জ্বালাতে পারবে। তো এই ব্যাটারিটাকে আমি লাগাবো বন্ধুরা এবং এটাকে আমি চেঞ্জ করে দেবো। আমি তো দেখিনি যে এই ব্যাটারি লাগানো আছে। তো এই ব্যাটারিটা অবশ্যই এই ব্যাটারিটা খারাপ আছে, আমি যেটা বুঝতে পারছি, কারণ সেল ব্যাটারি এতে চলে না। তো এই ব্যাটারিটাকে আমি খুলে ফেলবো। খুলে ফেলার পর এই যে এই 3.7 ভোল্ট একটি নতুন ব্যাটারি, সেটা আমি লাগাবো। লাগিয়ে আমি তোমাদেরকে এটা আমাকে ডিসিতে জ্বালিয়ে তোমাদেরকে আমি চেকিং করে দেখাবো। তো প্রথমে এই যে ওয়্যার, এই যে ব্যাটারির ওয়্যার, এই দুটোকে আমি ঝাল খুলে নেবো। খুলে নেওয়ার পর ব্যাটারিটাকে আমি বের করে ফেলে দেবো। তো বন্ধুরা, এই যে ব্যাটারি, এই ব্যাটারিটাকে আমি খুলে নিয়েছি, দেখতে পাচ্ছ। এই ব্যাটারিটাকে আমি বের করে নিলাম, এই দেখো আঠা দিয়ে লাগানো ছিল, ঠিক আছে। তো এই ব্যাটারিটা, এতে চার্জ থাকে না বন্ধুরা, এতে 2-1 মিনিটও চার্জ থাকছে না, 1 মিনিটও থাকছে না। এটা নতুন অবস্থাতেই তো মোটামুটি 10 থেকে 15 মিনিট চলে, তাহলে এটা পুরনো হয়ে গেছে, মানে এতে চলবেই না, এতে ডিসিতে চলছেই না, ঠিক আছে। তো এই ব্যাটারিটাকে আমি খুলে নিচ্ছি, ওয়্যার দুটো খুলে এই ব্যাটারিটাকে লাগাবো। তো এই যে ব্যাটারি, এই ব্যাটারির ওয়্যার দুটোকে আমি খুলে নিচ্ছি বন্ধুরা। খুলে নেওয়ার পর এই ব্যাটারিটাকে আমি লাগাবো। তো এই ওয়্যার দুটোকে, নেগেটিভ এবং পজিটিভ, এই দুটোকে খুলে নিলাম। এর ভোল্টেজ চেকিং করলাম না বন্ধুরা, এর ভোল্টেজ যদিও দেখায় তাও ব্যাটারিটা চলবে না, কারণ এই ব্যাটারিতে কোনো চার্জই থাকে না। তো এটাকে আমি বাদ দিয়ে দিচ্ছি এবং নতুন একটি ব্যাটারি লাগাবো। এই ওয়্যার দুটো একটি ছোট হয়ে যাবে বন্ধুরা, তো এখানে একটি জয়েন করব। জয়েন করার পর আমি
এটা বড় করে নিই, বড় করে নেওয়ার পর আমি ঝাল করব। তো বন্ধুরা এই যে ওয়্যার, এই ওয়্যারটি আমি জোর দিয়ে বড় করে নিয়েছি এবং আমি যেটি প্রথমে দেখব, এসিতে যেহেতু জ্বলছে এসির দিকে আমার দেখার প্রয়োজন নেই। তো ব্যাটারিটা চার্জ হওয়ার জন্য এইখানে 4 থেকে 5 ভোল্টের মধ্যে এই যে ওয়্যার দুটো রেড এবং ব্ল্যাক, মাইনাস এবং প্লাস, এই দুটোতে ভোল্টেজ আসছে কিনা সেটা চেকিং করতে হবে। যদি ভোল্টেজ না আসে বন্ধুরা তাহলে ব্যাটারি চার্জ হবে না। তো ভোল্টেজ আসছে কিনা সেটা আমি চেকিং করব। চেকিং করার পর ব্যাটারির মাইনাস এবং প্লাস ওয়্যার ঝাল করে নেব, ঠিক আছে। তো হোল্ডার আমি লাগিয়ে নিলাম বাল্বটিকে লাগানোর পর আমি তোমাদেরকে ভোল্টেজটা চেকিং করে দেখাবো যে ভোল্টেজটা আসছে কিনা। লাইনটা দিয়ে দিলাম, বাল্বটি জ্বলছে দেখতে পাচ্ছ এখানে। তো এবার আমি মিটারে ভোল্টেজটা চেকিং করে দেখাবো যে এখানে 5 ভোল্ট মতো আসছে কিনা। 10 ভোল্টে দিয়ে নিলাম মিটারটি। তোমরা একটু মিটারের দিকে দেখে নাও, এই দেখো 4 ভোল্ট আসছে, দেখতে পাচ্ছ। তো যেহেতু 4 ভোল্ট আসছে তার মানে ব্যাটারিটা চার্জ হবে, ব্যাটারিতে ভোল্টেজ ঢুকলে ব্যাটারি চার্জ হবে। তো সার্কিটটি ঠিক আছে বন্ধুরা, সার্কিটের কোনো সমস্যা নেই। ব্যাটারিটাই খারাপ ছিল, এই যে ব্যাটারি, এই ব্যাটারিটাই খারাপ ছিল। তো সার্কিটটা যেহেতু ঠিক আছে তো এই ব্যাটারিটাকে আমি লাগিয়ে দিচ্ছি 3.7 ভোল্ট লিথিয়াম যে ব্যাটারি 3.7 ভোল্টের, এই ব্যাটারিটাকে আমি ঝাল করে দিচ্ছি। তো এটা হচ্ছে মাইনাস এবং এই যে রেড এটা হচ্ছে প্লাস, এবং এইখানে ব্ল্যাকটি আমি জোর দিয়ে হোয়াইট ওয়্যার জোর দিয়ে আমি বড় করে নিয়েছি। তো এই যেটা হোয়াইট সেটা হচ্ছে মাইনাসে আমি ঝাল করে নিচ্ছি। তো এইখানে আমি মাইনাসে ঝাল করে দিচ্ছি। তো মাইনাসে আমার একটি ওয়্যার ঝাল করা হয়ে গেছে দেখতে পাচ্ছ, এবং প্লাসের দিকে আমি একটি ওয়্যার ঝাল করে নেব। এখানে প্লাসটি আমি লাগিয়ে দিচ্ছি ব্যাটারি প্লাসে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমার দুটো ওয়্যার ঝাল করা হয়ে গেছে এখানে। তো এবার আমি এই বাল্বটিকে টাচ করে দেখব যে বাল্বটি জ্বলছে কিনা। তো এই দুটোকে শর্ট করলে বাল্বটি জ্বলবে বন্ধুরা, দেখতে পাচ্ছ। এই দেখো আমি শর্ট করে দিচ্ছি, এখানে দেখলে তোমরা বুঝতে পারবে। এই দেখো এখানে বাল্বটি এবং ব্যাটারিটি লাগানো হয়ে গেছে, এখানে আমি শর্ট করছি, বাল্বটি জ্বলছে কিনা দেখে নাও। এই দেখো বাল্বটি জ্বলছে, দেখতে পাচ্ছ। এটা হচ্ছে ডিসিতে, মানে ব্যাটারি থেকে বাল্বটি জ্বলছে। তো আমি একটি নতুন ব্যাটারি লাগিয়ে নিয়েছি এবং বাল্বটি জ্বলছে, দেখতে পাচ্ছ। এই দেখো বাল্বটি জ্বলছে। তো যেহেতু এই ব্যাটারি লাগানো ছিল তার জন্য চার্জ থাকছিল না বন্ধুরা, তো আমি একটি 3.7 ভোল্ট লিথিয়াম ব্যাটারি লাগিয়ে নিয়েছি এবং এই ব্যাটারিটা 1.5 থেকে 2 ঘন্টা মতো চার্জ দেবে, ঠিক আছে। 1.5 থেকে 2 ঘন্টা বাল্বটি জ্বলবে। তো এবার আমি ব্যাটারিটাকে এখানে সেটিং করে দেবো। সেটিং করে দেওয়ার পর আমি কাস্টমারকে এই বাল্বটি দিয়ে দেবো। এখানে ব্যাটারির আমি মাইনাসের দিকে একটি টেপ লাগিয়ে দিয়েছি, কারণ ব্যাটারিটা যেন এই যে এসি ওয়্যার ঝাল করা আছে এখানে যেন গিয়ে ভেতরে ঢুকে যেন শর্ট না হয়ে যায়, তার জন্য আমি টেপ লাগিয়ে নিয়েছি। তো এবার আমি ব্যাটারিটাকে এখানে পুরে দিচ্ছি। তো ব্যাটারিটাকে এখানে পুরে দেওয়ার পর আমি এই বাল্বটিকে সেটিং করে দেবো। এই যে এসিডিসি ডিওবি, এই এসিডিসি ডিওবিটাকে, ব্যাটারিটা আমার পুরো হয়ে গেছে বন্ধুরা। তো এসিডিসি ডিওবিটাকে আমি এখানে লাগিয়ে নিচ্ছি। এখানে আমি ভালোভাবে নাটটিকে টাইট করে দেবো। 3টে নাট আছে বন্ধুরা এখানে, একটি আমার টাইট করা হয়ে গেছে এবং আরও দুটো বাকি আছে। তো দেখতে পাচ্ছ 3টে আমার লাগানো হয়ে গেছে, 3টে নাটে আমি লাগিয়ে নিচ্ছি এবং এটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখো এটা টাচ করছি, শর্ট করছি, এই দেখো জ্বলছে, কত পাওয়ারে জ্বলছে দেখতে পাচ্ছ। এই দেখো কত সুন্দর পাওয়ারে জ্বলছে। তো বন্ধুরা এটা এসিডিসি একটি বাল্ব, এখন রোজার সময়, তার জন্য আমার এক ভাই এটা রিপেয়ার করতে দিয়েছিল। তো এটা আমি এইরকম ব্যাটারি লাগানো ছিল, তো এই ব্যাটারি চেঞ্জ করে আমি লিথিয়াম 3.7 ভোল্ট ব্যাটারি লাগিয়ে নিয়েছি। তো এটা আমার রিপেয়ার কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি এর যে উপরকার কভারটা এটা আমি লাগিয়ে দিলাম কাঁচটিকে। এটা আমার রিপেয়ার করা কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা চাইলে তোমরা এইভাবে এসিডিসি বাল্বগুলো রিপেয়ার করে নিতে পারো, যদি এতে কোনো ব্যাকআপ না দেয়, চার্জ যদি না থাকে ডিসিতে। তো তোমরা এই ব্যাটারিগুলো, এইরকম ব্যাটারি লাগানো থাকতে পারে বা 3.7 ভোল্ট ব্যাটারি লাগানো থাকতে পারে, তোমরা ব্যাটারিগুলো চেঞ্জ করে নেবে, তাহলে এটা রিপেয়ার হয়ে যাবে। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে এবং কমেন্টে কমেন্ট করবে যে ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। তো আজকে এই পর্যন্ত, পরবর্তীতে কোনো একটি ভিডিও নিয়ে আমি আবার আসবো।